আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল। যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। ইতালি তিরেন্তো শহরের ছোট্ট একটি শহর। সেখান থেকেই বলছি। আর আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটা দেখে আমার পাশে থেকে যাবেন। তো প্রতিদিনের মতন আজকেও সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকাল বলতে যখন উঠি তখনই সকাল। তো যাই হোক এখন একটু নাস্তাও বানাবো। তো চা বসিয়েছি। তো দেখলাম যে এখন চিনি নেই। তারপরে ভাবলাম যে ঢেলে নেই নয়তো সময় করে না এগুলোও রয়ে যায়। এগুলো তো কাজের মধ্যেই পড়ে এক হিসাবে সময়ের মধ্যেই পড়ে। যাই করি না কেন সবকিছুই সময়ের প্রয়োজন আছে। সময় ছাড়া তো কিছুই হয় না। আর দেখতেই পাচ্ছেন আমি এখন চিনিগুলা চামিচটা ভিতরে রেখেই ঢেলে ফেলতে নিয়েছিলাম। তো তারপর আবার আ চামিচটা তুলে নিলাম। তারপরে এই যে এখানে রুটিটা দেখেন ভেজে নিচ্ছি। একটা রুটিই খাবো আর একটু সামান্য চা বসিয়েছি। এই পরোটাটা আবার চা দিয়ে না খেলে একটু ভালো লাগে না। আর ২ দিন যাবত না আমার একটু রং চাটা ভালোই লাগতেছে। কারণ আমি কিন্তু রং চা খাই না। আমার কাছে ভালো লাগে না। আমি একটু রং চা না, রং চাটাই আমার পছন্দ। দুধ চাটা আমি পছন্দ করি না সেটাই আরকি। তো ২ দিন যাবত একটু খাচ্ছি। ভালোই লাগছে। ২ দিন বলতে আরকি মাঝে সাঝে সেটাই। আর এই যে এখানে আমি কিছু রান্না করব আজকে দুপুরের জন্য সেগুলোর কিছু আয়োজন করে নিচ্ছি। তার জন্য কিছু পেঁয়াজ কাটা দরকার ছিল সেগুলো কেটে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বড় পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ নিয়ে নিলাম আর সাথে কেটে নিলাম। আ আজকে তেমন কিছু কাটাকুটি নেই কারণ সব হচ্ছে ফ্রোজেন। মানে করলা রান্না করব সেটা ফ্রিজে ফ্রোজেন করা রেখে দিয়েছিলাম। আর চিকেন রান্না করব। চিকেনটা তো ফ্রিজেরই। তো একটু পেঁয়াজই দরকার ছিল। বিশেষ করে আরকি পেঁয়াজটাই। আর যা করছি আরও কিছু কাজ আছে সেগুলোও করব। সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। আর এই যে এখানে আমি কিন্তু করলা ভাজিটাকে সম্পূর্ণভাবে সবকিছু একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি। কি করব? সময়ের অভাব। সময় না থাকলে এভাবেই আমি রান্না বসিয়ে নিই। এখন আমার দিনটা আরকি যেমন তেমন করে কাটানোর সময় এত সুন্দর করে আয়োজন করে রান্না করা একটু সময় সাপেক্ষ হয়ে যায়। কারণ বাসায় আরও অনেক কাজ থাকে। বাচ্চা আছে আব্দুল্লাহকে নিয়ে ওকে সময় দিতে হয়, আর খাওয়াতে হয়। তারপরে আবার টয়লেটের কাজ আছে, গোসলের কাজ থাকে। আর এই যে তারপরে যে আমি একটু আবার মাঝে কড়াইটা আরকি নাড়া দিয়ে দিচ্ছিলাম। এখানে তো দেখতেই পেলেন কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচটা একটু পরে দিয়েছি। আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি আর তেল দিয়ে এখন ঢেকে দিব আবার। ঢেকে সুন্দর করে সিদ্ধ করে রান্না করে নেব। আর ফ্রিজেরটা না কেরকম যেন হয়ে যায়। সব রসগুলা বের হয়ে যায়। তারপরে খোসাটা যেন মনে হয় যে থেকে যায়। এরকম একটা অবস্থা। তারপরে যে দেখতেই পাচ্ছেন আমি কাঁচামরিচও দিয়ে ভালো করে আবার একটু মিক্সড করে দিলাম সবকিছুর সাথে। তারপরে ছেলে বলছিল যে, বললামই তো ছেলের জন্য সময় করে উঠতেই পারি না। খায় না কিছু সবকিছুই করায়। তো কাজের মধ্যে এসে যদি করায় তো সময়টা তো পাওয়াই যায় না। কাজটা লেট হয়ে যায়। দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে কিছু করতেও পারি না, আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। তারপরে যে মালটাটা নিয়ে আসছে এখন নাকি খাবে। দেখেন খাবে এটা যেটার মধ্যে যে রসটা বানাচ্ছে এটা ধুইতে হলো। তারপর এটা কেটে এখন রসটা বের করছি। তো এটা তো সময়ের ব্যাপার, তাই না? অ্যা অ্যা যতক্ষণ রান্না করতাম বা অন্য একটা কাজ আপনাদের সাথে শেয়ার করতাম, সেই জায়গায় এখন আমি এটা করছি। আর কি বলবো যে দেখেন, এভাবে না খাওয়াটাই ভালো। আ পিস করে কেটে খেলেই সবচেয়ে বেশি ভালো হয়। আর এই যে দেখেন মালটা সবগুলো রয়েই যায়। আমার কাছে এটা পছন্দ না। কিন্তু আমি এতদিন খেয়েছি একেকজনের হাতে তো আমার কাছে ভালোই লাগতো। কিন্তু যখন আজকে আমি নিজে বানালাম নিজের হাতে, তো আমার কাছে মোটেও ভালো লাগলো না। এজন্যই ফল বা যেকোনো কিছুই চিবিয়ে খাওয়াটাই ভালো। পুরা পুষ্টিটা পাওয়া যায়। আর এই যে দেখেন একটা মালটা চিপড়ানোর পরে দেখেন এই যে হয়েছে এখন ছেলেকে দিচ্ছি। দেখি কতটুক খায়। আর এই যে এখানে ইটালিয়ান ফ্রেশ মাছ নিয়ে নিলাম। এগুলো হচ্ছে আমি আজকে ভাজবো, ভেজে ভর্তা বানাবো। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ ফাঁকি আর সামান্য পরিমাণে লবণ। আর অলরেডি আমার ছেলের কণ্ঠ কিন্তু আপনারা শুনতেই পাচ্ছেন। সাথে কথা বলছে। যাই হোক, ভয়েস দেওয়ার সময় শান্তি নেই। ও পাশেই থাকে। তো যাই হোক এডিটিং করছি আর ও আমার সাথে আছে। আমার কাঁধে উঠে বসে আছে আব্দুল্লাহ। তো যাই হোক এই যে ফ্রাই প্যানটা গরম করার পরে তেলটা গরম করে কিছু সংখ্যক রসুনটাও ফ্রোজেন আজকে। কি করব সময় যখন পাই তখন এগুলো করে রাখি আরকি। সেজন্য আরকি সম্পূর্ণ কাটা বাছা, ধোয়া এগুলা দেখাতে আরকি সম্পূর্ণ কাটা বাছাটা দেখানো যায় না। কারণ বেশিরভাগই ফ্রোজেন করা থাকে। আর এই যে মাছটা কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি।
একেবারেই করকরা ভাজা করব না, কারণ হচ্ছে বেশি করকরা করলে আবার একেবারে ছাড়া ছাড়া হয়ে যাবে। আর এখানে আমি দেখেন 10টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আমি সামান্য ভেজে নিব, পুরা লাল লাল করেই আর কি ভাজবো, মানে লাল লাল মানে একটু সামান্য আর কি ভাজবো, বাকিটা কাঁচাই থেকে যাবে, কিন্তু তারপর আমারটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। তো যাই হোক, কি আর করব, কারণ কাঁচা রাখলে কি কালারটা সুন্দর আসে, লাল ভাবটা থাকে। তো এখানে কিন্তু আমি ভর্তার জন্য ওইগুলা প্রসেসিং করে রেখেছি, আর ভাবলাম যে পাশের ফ্রাই প্যানে তেলটা গরম করে চিকেনটা ভাজতে দিই, আর এটা ভাজা হতে হতে আমার মাছ ভর্তাটা আমি বানিয়ে ফেলতে পারবো। সেই জন্য এই যে দেখেন চিকেনটা ভাজতে দিয়ে দিলাম। তো এই যে এখন আমি একটু আর কি ২-১ টা ছিল আর কি উপরে উঠেছিল, সেগুলো একটু সেট আপ করে দেবো। তারপরে গোস্তটাও ভাজা হবে, আর পাশ থেকে আমার ভর্তার কাজটাও সেরে নিব। এভাবেই রান্না করতে হয়, সব কাজ একসাথে এলোমেলো হয়ে যায়, কিছুই করার নেই, সবই একসাথে করতে হয়। সেজন্য যেভাবে করি সেভাবে আপনাদের সাথে একটু উপস্থাপনা করছি, সেভাবে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো অবশ্যই আপনারা কিন্তু আমার পাশে থেকে যাবেন, সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্টস করে। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। তো এই যে দেখেন আমি মরিচটা বেটে নিচ্ছি, কী পরিমাণ লাল হয়েছে। এটা যদি আরেকটু কম ভাজতাম আরও বেশি লাল হতো ভর্তাটা। তো যাই হোক, এই যে এখন ভর্তাটা বেটে নিয়েছি। তারপরে কিন্তু এই যে এখন ভর্তাটা রেখে আবার গোস্তটা বসানোর জন্য আমি চলে আসছি। তো ফ্রাই প্যানের মধ্যে তেলটা গরম করে পেঁয়াজটা ভেজে নিলাম। তার মধ্যে হলুদ, ধনিয়া ফাঁকি, আদা রসুন বাটা, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আজকে ভুল হয়ে গিয়েছে, গরম মসলা, এলাচি, দারচিনি দেওয়ার কথা। তো সেগুলো নিয়েছি কিন্তু দিতেই মনে নেই। তারপর তো টমেটো দিয়ে কষাবো, তো ওই মুহূর্তে মনে পড়ে গিয়েছে। তারপর দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন। আর এবারের অসুস্থতা এত খারাপ ছিল, তখন তো খারাপ লেগেছে, তারপরেই আর কি জ্বর ঠান্ডা কমার পরও শরীরের আর কি খারাপ লাগাটা কমছে না। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিলাম সেই ভাজা গোস্তটা। গোস্তটা দিয়েই আমি এখন সুন্দরভাবে কষিয়ে নিব। তারপরে ঝোলের পানিটা দিয়ে দিব। অবশ্যই একটু ঢেকে দিব। তারপরে যেটা বলতে নিলাম, অসুস্থর কথা। অসুস্থতা এরকমভাবে ধরেছে আর এবার আর কি বলবো, আ হাত পা দুর্বল, ক্লান্ত ভাব কমছেই না। রান্নাবান্নাও করতে ইচ্ছা করছে না। কিছুই ভালো লাগছিল না আমার। তো কি আর করা, তারপরও করতে হয়। খেতে তো হবে। আর একবার ঝোলের পানি দিয়ে আমি একটু ঢেকে দিলাম। তারপর সুন্দরভাবে এটা ঢাকা অবস্থায় আমি রান্না করে নেব সম্পূর্ণই। আর কি বলবো, দেখা যাচ্ছে যে হ্যাঁ, কাঁচামরিচটা কিন্তু আরেকটা কথা, কাঁচামরিচ কিন্তু ফেলে দিইনি, সুন্দর আনাম করে দিয়েছি, কারণ আব্দুল্লাহ তো খেতে পারবে না বেশি ঝাল হলে। এমনিতে কিন্তু আমি আজকে ফাঁকি মরিচটা ব্যবহার করেছিলাম। আর এই যে দেখেন রান্না করছি বিধায় কিন্তু চুলাটা যে এরকম নষ্ট হয়ে আছে, যে ফ্রাই প্যানে বা যেভাবে রান্না করি, এই যে তেলগুলো ছিটে, তারপর তেলগুলো ছিটে দেখেন কীরকম নষ্ট হয়ে আছে। তো যাই হোক, এই যে তেলের মধ্যে আমি সামান্য কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, আর ওই যে মাছটা ভেজেছিলাম না, তার সাথে কিন্তু রসুন পেঁয়াজ দিয়েছিলাম শুকনো মরিচের সাথে। তারপর আমি এখন এই পেঁয়াজটা দিলাম, আরেকটু বেশি হলে ভালো হতো। আপনারা চেষ্টা করবেন আরেকটু পেঁয়াজ বেশি দিলে ভালো হয়, মজা লাগবে। তারপরে এই যে এখানে আমি একটু সামান্য পানি দিয়ে এই যে ভর্তাটা একেবারে ভাজা ভাজা করে নেব। তারপরে কিন্তু এই যে পানি দিয়েছিলাম শুরুতে, তারপর কাঁচামরিচ দিয়েছি, কি বলে, ধনেপাতা দিয়েছি, সরি, ধনেপাতা দিয়ে সুন্দর করে এই যে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। খুবই মজা হয়। এরকম খাবার হলে তো কোনো কথাই নেই, একেবারেই সবাই মনে করেন চেটেপুটে খাবে, এরকম একটা অবস্থা। খুবই সবাই ভালো বলেছে, অনেক মজা হয়েছে। তো আমি ঝালের জন্য ঝাল খেতে পারি, কিন্তু কেন যেন আজকে খেতেই পারলাম না। তারপর খেয়েছি, কম খেয়েছি আর কি, যাই হোক, বেশি না পারলেও অল্প কিছু খেয়েছি। তো তারপরে যে রান্না করলে তো অনেক কিছুই নষ্ট হয়। সকালে নাস্তা করেছি সেগুলা, তারপর দুপুরে কাটাকুটি করেছি দুপুরে রান্নার জন্য সেগুলা, তারপরে অনেক কিছুই নষ্ট হয়েছে। এগুলো আমি আগে পরে সব ক্লিন করে নিয়েছি। আর কিছু ছিল এই যে এখন সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর মোছামাছি তো অবশ্যই আছে প্রতিদিন নিত্যদিন। আর নিচে দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ কত খাবার ফেলে রেখেছে, খাওয়ার নামে নেই, এটা দাও সেটা দাও, সব নষ্ট করে রাখে। আর এই যে এখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন
এই যে একদম গরম ধোঁয়া উঠতেছে, এটা এই অবস্থায় ধুয়ে ফেলবো, রেখে দিলে আর হয় না, অন্য কাজে আর কি ব্যস্ত হয়ে যায় বা আবদুল্লার বিরক্ত ব্যস্ত হয়ে যায়। এখন আবদুল্লার খাওয়া দাওয়া করানো হয়েছে, নিজে খেয়েছি, আর এখন আবদুল্লার বাবাও আসবে, আবদুল্লা বিরক্ত করবে না, তো তারপরও এখন পরিষ্কার করে নিব।